কালকে যখন মা দিদির সাথে আমি ফোনে কথা বলছিলাম তখন একটা বিষয় নিয়ে দিদির সাথে আমার খুবই ঝগড়া হচ্ছিল। কী ব্যাপার নিয়ে সেটা তোমাদেরকে বলি। কালকে আমার হাতে একটুও সময় না থাকার কারণে আমি দুদিনের ভাত একদিনই করে রেখে দিয়েছিলাম। আর সেটা যখন মা দিদিকে বললাম তখন মা দিদি বলল যে বাসি ভাত নাকি একদমই খেতে নেই। তখন আমি বলছিলাম মাকে যে যদি ধরো এখন গ্যাস ঠিকঠাক না পাওয়া যায় তাহলে কি প্রতিদিনের ভাতটা প্রতিদিন করা যায়। তো দিদি বলল প্রতিদিনের ভাত প্রতিদিন করা যায় কি না জানি না, কিন্তু বাসি ভাতটা খাওয়া যাবে না, কারণ বাসি ভাতে নাকি অনেক ব্যাকটেরিয়া তৈরি হয়। কিন্তু আমি বলছিলাম আমি তো অনেককেই দেখেছি এইভাবে খাই, কিন্তু তাদের তো কোনো শরীরে প্রবলেম হয়নি এখনও পর্যন্ত। তো আমার দিদি একদম স্ট্রিক্টলি মাকে বারণ করছে যে তুমি এরম করে খাবেই না। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, আমি গুগল করব, আমি দেখব তুই সঠিক বলছিস কি না। সত্যি সত্যি আমি গুগল করে দেখলাম যে বলছে ভাতে যদি জল দিয়ে খাওয়া হয়, যেরকম বাসি ভাতটা আমরা জল ঢেলে খাই সেটা যদি খাওয়া হয় সেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার। যেরকম কোলেস্ট্রল, তারপরে হাই প্রেশার, হাই সুগার, সমস্ত কিছুতে কিন্তু এই জল ঢালা ভাতটা খুবই উপকারী। কিন্তু 2 ঘন্টার বেশি ভাত করে রাখা যাবে না বাইরে। যদি অনেক দেরি করে ফ্রিজে ঢোকানো হয় তাহলে কিন্তু সেই ভাতটায় ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়, সেই ভাতটা আর খাওয়া যায় না। মানে মোদ্দা কথা হলো ভাত রান্না করার পর 2 ঘন্টার মধ্যেই ফ্রিজে তুলে দিতে হবে, না হলে কিন্তু পরের দিন সেই ভাতটা খাওয়া যাবে না। আর খুব ভালো করে গরম করে তবেই সেই ভাতটা খেতে হবে। তাই আজকে আমরা পাকাল ভাত খেয়ে নিয়েছিলাম, আর সাথে ছিল ডেজার্ট, যেটা প্রিয়ঙ্কর বানিয়েছিল ক্রিম আর বিস্কুট দিয়ে। চলো এবার একটু কাকেদের আপডেট দিয়ে নিই। সেই কাকের বাচ্চাগুলোর গল্প বলেছিলাম তোমাদেরকে, কালবৈশাখীর ঝড়ে তারা একদম ঠিক আছে, তাদের মা খুব যত্ন করে তাদেরকে ঠিক রেখেছে।